আরে রবিনের তো ক্যান্সার হয়েছে। কি বলছো তুমি এগুলো? চিঠিতে রবিন মায়াবতীকে সেটাই লিখেছে। চিঠিটা 6 মাস আগের লেখা, কিন্তু এতদিন মায়াবতী এগুলো আমাদেরকে জানালো না। মিলন হবে কতদিনে আমার না বললাম যে ডেলিভারি দিতে দেওয়া হয়েছে। হ্যাঁ ওই যে ওই দুইটাই। হ্যাঁ 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 হ্যাঁ। আরে বাবা কেনা দাম আর বেচা দামের মধ্যে তো সমন্বয় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি দেওয়ার সময় ঠিক কত ডকুমেন্টগুলো সাইন করে রাখিস। হ্যাঁ আরে বাবা কেনা দাম আর বেচা দাম দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, জানতে হবে তো প্রাইসগুলো। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে। বাবা হ্যাঁ তোমার খামটা খুলে তো দেখলেই না কি আছে। ও মাই গড, কি হয়েছে বাবা? আরে রবিনের তো ক্যান্সার হয়েছে। কি বলছো তুমি এগুলো? চিঠিতে রবিন মায়াবতীকে সেটাই লিখেছে। চিঠিটা 6 মাস আগের লেখা, কিন্তু এতদিন মায়াবতী এগুলো আমাদেরকে জানালো না। কিন্তু এখন জানালো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো এই দুনিয়াতে কিছুই ঘটে না। বুঝতে পারছি না, দেখি আমি ফোন দিয়ে দেখি। বাদ দাও, এখন আর ফোন দিতে হবে না। কেন, কারণটা জানতে হবে না? কারণ জেনে কি করবে বাবা? দেখি তুমি আমাকে চিঠিটা দাও। রবিন বাবু এই চিঠিটা মায়া বৌদিকে পাঠিয়েছে, তখন ফেব্রুয়ারি মাস ছিল, আর এখন হচ্ছে অগাস্ট মাস। 6 মাস হয়ে গেছে। ভগবান জানে এই 6 মাসে তার কি অবস্থা। আমাদের একবার রবিনকে দেখতে যাওয়া উচিত। সেটা ঠিক আছে বাবা, কিন্তু তার আগে জানতে হবে রবিন বাবু কোন জেলে আছেন। অযথা আমরা গিয়ে কোথায় ঘোরাঘুরি করবো বলো? কাজ করতো, মিনতিকে ফোন দিয়ে দেখতো কোথায় আছে। হ্যালো মিনতি দি, কেমন আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি। মিনতি দি, রবিন বাবুর কোনো খবর আছে? মানে উনি কোন জেলে? কাশিমপুরে? মিনতি দি আরেকটা কথা জিজ্ঞেস করব। শুনেছি রবিন বাবুর নাকি ক্যান্সার হয়েছে, তোমরা জানো কিছু? ও আচ্ছা, ঠিক আছে। বাবা কাশিমপুরে আছেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মিনতি দিরা রবিন বাবুর ক্যান্সারের কথা জানিই না, শুধু মায়া বৌদি। মায়া বৌদি আর বলিস না। ঠিকই বলেছ, আর বৌদি বলবো কেন, বলেই বা কি হবে? এখন তো আর তার সাথে আমাদের আর কোনো যোগাযোগের কোনো সম্ভাবনাই নেই, তাই না? না না, সামহাও সম্পর্কটা যখন হয়েছে সম্পর্কটা থাক। আর যাওয়া শুধু তেমন নেই, রবিন জেলে যাওয়ার পর যতটুকু ছিল সেটাও নেই। রবিন মারা যাওয়ার পর কখনই আসবে না। আচ্ছা বাবা, রবিন বাবুকে দেখতে কবে যাবে? দেখি মায়াবতীকে একবার ফোন করে দেখি, যদি যায় ওকে সঙ্গে নিয়ে যাব। থাক না বাবা,
আমরা আমাদের মতোই যাই না, উনি মিনতিদির সাথে যাবে। সেটা অবশ্য ঠিক বলছিস, তবে রবিন কিন্তু মায়াবতীকে এক্সপেক্ট করবে। বাবা তুমি তো সবই জানো, এটা সম্ভব না। মায়াবতীকে মিনতিদিরা এখনো কেউ একসেপ্ট করেনি। ইনফ্যাক্ট রবিন বাবুর ঘরের কেউই একসেপ্ট করেনি। এখন যদি আমরা সাথে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কেমন না? আমি তো বাইরে যাচ্ছি। বাবা তুমি আসার সময় একটু দই নিয়ে এসো তো। তুই খাবি? আরে আমি খাবো না, ওই যে ভাবছি পুষ্পদের বাড়িতে একটু যাবো, তো যাওয়ার সময় দই নিয়ে যাব। দই দেখলে ওরা অনেক খুশি হবে। তাছাড়া পুষ্পর বাবা না আমাদের এলাকার দই খুব পছন্দ করে। আমি যদি দই ছাড়া তাদের বাড়িতে যাই, সে আমাকে বলবে রাজাপুর থেকে এসেছো কিন্তু দই নিয়ে আসলে না, তখন কিন্তু আমি লজ্জায় পড়ে যাবো। বাবা তুমি নিয়ে এসো, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। তাড়াতাড়ি এসো।